जय मां काली, जय मां दुर्गा। আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে। এটাই বাংলার 12 কোটি কৃষক, শ্রমিক, যুবক যুবতীদের জয়। আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে। এটাই বাংলার 12 কোটি কৃষক, শ্রমিক, যুবক যুবতীদের জয়। তপশিলীর জয়, আদিবাসীর জয়, জনজাতির জয়, কৃষকের জয়, শ্রমিকের জয়, বাংলার কৃষ্টির জয়, ঐতিহ্যের জয়, সংস্কৃতির জয়। যে দুর্গাপুজোর কমিটিগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিলে, দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে। আর 10 মাস তারপর জয় বাংলা বলবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ তো? 21-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন, নিজের বুথে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা, রাস্তাঘাটের, জলের, আবাসের টাকা আটকে রাখা শুধু নয়, বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয়, বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি। আজকে বলুন প্রায় 15 দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে, দেশের দায়িত্বে, যারা দলের দায়িত্বে রয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি। গর্ব করে বলবো, আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে, বসবে। আমরা বাংলার সন্তান, গুজরাট উত্তরপ্রদেশের নয়। আমরা বশ্যতা স্বীকার করব না, আমরা মেরুদণ্ড বিক্রি করব না, আমরা আত্মসমর্পণ করব না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির? একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা, আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। দুটো ই, একটা ইডি আর একটা ইসি, একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন। এই দুটো ইকে কাজে লাগিয়ে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে, আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না, আপনারা সবাই দেশের নাগরিক। দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না। এই মাটি আমার, এই মাটি আপনার। যে কথায়, যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন, যে ভাষায় মা বলেছেন, যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন, যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা, সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আমাদের অপমানিত করবে, আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকবো। আপনারা মূর্খের স্বর্গে বাস করছে। তবে আমরা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের এখানে যারা অবাঙালিরা আছে, আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই মন্ত্রে বিশ্বাস করি যে আগামী 26-এ এদের শূন্য করে ছাড়তে হবে। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গলায় যত জোর আছে দিল্লিতে যেন কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।